175 দিন পর যে কোনো ধরনের ক্রিকেটে একটা উইকেট প্রাপ্তি সাকিব আল হাসানের। এই এক উইকেটে 500 টি-20 উইকেটের অনেকটাই কাছে সাকিব আল হাসান। তবে প্রশ্ন উঠতে পারে যে এত ভালো শুরুর পর শেষ বলে উইকেটের পর কেন সাকিবকে মাত্র একটা ওভারই করিয়েছেন লাহোরের ক্যাপ্টেন। অবশ্য শুরু থেকে শুরুটা করা যাক। যখন টস হয় তখনই জানা যায় যে বাংলাদেশের মধ্যে কেবলমাত্র লাহোরের একাদশে সাকিব আল হাসান রয়েছে, মিরাজ আর রিশাদের খেলা হচ্ছে না করাচির বিপক্ষে। তো সাকিব আল হাসান যখন নিশ্চিত হলেন তিনি সেরা একাদশে রয়েছেন, ম্যাচটা খেলবেন, পাওয়ার প্লের শেষে সাকিব আল হাসানকে আনা হয় পুরো ম্যাচে। আর সাকিব আল হাসানকে একটা ওভারই করিয়েছেন কেবলমাত্র লাহোরের ক্যাপ্টেন। টুইটারে দেখছিলাম যে পাকিস্তানিদের রিয়াকশন কেন শাহিন শাহ আফ্রিদি তাকে মাত্র একটা ওভারই বোলিংটা করিয়েছেন। অবশ্য শেষের দিকে আর সাকিবকে মাঠেই দেখা যায়নি খুব একটা। সাকিব আল হাসান অনেক দিন পর 2025-এর মে মাসের শেষের দিকে আমরা কিন্তু সাকিব আল হাসান এই 2025-এর মেতে এসে এই বছরে এখন পর্যন্ত মাত্র একটা উইকেট নিতে পেরেছেন, সেটাও আজকের পিএসএল-এ। 175 দিন পর উইকেট পাওয়া একজন সাকিবের একটা উইকেটের জন্য অপেক্ষা করেছেন প্রায় 6 মাস। সবশেষ উইকেট 2024 সালের 27 নভেম্বরে। লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আগের ম্যাচটাও খেলেছিলেন, তবে উইকেট পাওয়া হয়নি। ব্যাট হাতে গোল্ডেন ডাক ছিল একজন সাকিবের। লাহোরের মাঠের কথা যদি আপনি চিন্তা করেন, লাহোরের এই মাঠে এবারই সাকিব আল হাসান তার স্বীকৃত টি-20 ক্রিকেটের যে কোনো একটা ম্যাচ খেলছেন। সাকিব আল হাসানের লম্বা একটা ক্রিকেট ক্যারিয়ার। আপনি যদি কেবল টি-20-র কথা হিসেব করেন, ইন্ডিয়া সহ পুরো ক্রিকেট দুনিয়াতে তিনি চষে বেরিয়েছেন। তবে লাহোরের এই মাঠে আজকেই প্রথম খেলতে নেমেছেন একজন সাকিব। করাচির সাথে একটা ওভার করা সাকিব ডট বলে শুরু, তারপর সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, শেষ বলে অবশ্য জেমস বিনসের উইকেটটা নিয়েছেন। এই জেমস বিনস আবার রানের হিসাবে এই পিএসএল-এর দ্বিতীয় সেরা ব্যাটার। 2025-এ এখন পর্যন্ত একটা উইকেটই পাওয়া সাকিব আল হাসানের। কেননা 2025-এর শুরু বা 2024-এর একদম শেষের দিকে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের যে সমস্যা হয়েছিল সেসব নিয়ে কত চড়াই উতরাই। 17 বছরের লম্বা একটা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার, কিন্তু এই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এর আগে কখনো প্রশ্নবিদ্ধ হননি। তবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর অনেক চড়াই উতরাই পার করে আরেকবার বল হাতে একজন সাকিব আল হাসান। তবে স্বস্তির একটা ব্যাপার হচ্ছে এই যে একটা উইকেট পেয়েছেন কেবলমাত্র, সেই এক উইকেটে 500 টি-20 উইকেটের আরও অনেকটা কাছে একজন সাকিব। টি-20-তে সবচেয়ে বেশি উইকেট রাশিদ খানের 642টা, ডোয়েন ব্রাভোর 631, সুনীল নারিন 584, ইমরান তাহির 533, সাকিব আল হাসান এর পরের নামের সঙ্গে 493টা উইকেট। 7 উইকেট পেলে স্পর্শ করবেন 500 টি-20 উইকেট। আধুনিক টি-20 ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন বললেও বোধ করি একটুও বাড়াবাড়ি হবে না। যদিও ক্যারিয়ারের এই শেষের দিকে এসে তার ব্যাটে রং হারিয়েছে, বল হাতেও ঠিক চেনা সাকিবকে দেখা যাচ্ছে না। তবে ঠিকই একজন সাকিব আল হাসান বলে ব্যাটে অবদান রাখতে পারেন, সেটা আপনার জানা। আজকে একটা ওভার বল করেছেন, সেখানেই নিজের সামর্থ্য জানান দিয়েছেন। জেমস বিনসের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করেছেন, যেটা অবশ্যই তার দলের জন্য একটা বাড়তি পাওনাই হবে। সাকিব আল হাসানের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে, অথবা আপনি কি মিস করেছেন একজন মিরাজ বা রিশাদকে? পিএসএল নিয়ে আপনি যে কোনো মন্তব্য অবশ্যই জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.